যখন একটা মানুষ মরণকে স্মরণ করে, আমি অনেকবার বলেছি, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিনে রাতে 70 বার মৃত্যুকে স্মরণ, কতবার? 70 বার মৃত্যুকে স্মরণ। আর হাদিসে আছে, তিরমিজিতে আছে, দিনে রাতে উনি মৃত্যুকে স্মরণ করতে 100 বার। 100 বার। একজন মানুষ মৃত্যুকে স্মরণ করে যখন, মৃত্যুকে স্মরণ করে যখন, আল্লাহর বান্দা যখন গভীর অচিন্তে ওঠে, আল্লাহর ডাকে সাড়া দেয়, ফজরের নামাজ পড়ে, যখন পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশার নামাজ পড়ে, এই মানুষটার যখন মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা নিজে জামিনদার হয়ে যায়। আল্লাহ একজন মানুষ তখনই পরিপূর্ণমুখী নামাজি হয়, সে যখন মনে মনে ভাবে আমার মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? আমার মৃত্যু হয়ে গেল। আমাকে ধরাধরি করে বাড়ির আঙ্গিনার মধ্যে একটা কাঠের চৌকি বা স্টিলের বানানো চৌকির মধ্যে শোয়া দিয়েছে। চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাই দিয়েছেন। তিনজন মানুষ আমার কাপড়গুলো ফরফর ফরফর করে কেটে টুকরা টুকরা করে দিলাম, বড় একটা চাদর গায়ে দিয়ে দিলাম। আমি মৃত্যু হয়ে গিয়েছি। কাপড় যখন খুলে ফেলে দিল, আমি ল্যাংটা হয়ে গেলাম। শুধু একটা আমার কম্পা করার জন্য একটা চাদর দিয়ে ঢাকে রাখি, চাদরের ওপর পানি দিলাম, সাবান দিয়ে গোটা শরীরটা কসলাতে কসলাতে শরীরটা ধৌত করে দিচ্ছে, আর চাদরের ওপর পানি দিচ্ছে। মানুষটা কি মরছে? মরে না। এই মানুষটা জিন্দা মানুষ, সেই নিজে অনুধাবন করতেছে আমি মরে গেছি। আমার মৃত্যু লাশের গোসল দেওয়া হচ্ছে, শরীরটা কসলায়া কসলায়া পরিষ্কার করে দেওয়া হচ্ছে। গরম পানি দিয়ে, গলার পাতা গরম পানি দিয়ে কসলাইয়া দিচ্ছে, গোসল করাই দিচ্ছে। গোসল যখন হয়ে গেল, একটা জীবন্ত ছাগল কেউ যদি খালানোর জীবন্ত ছাগলকে যদি কেউ খালানোর চেষ্টা করে, চিন্তা করুন, ভাবুন তো কত কষ্ট হবে, কত তার জুলুম হবে। একটা জীবন্ত ছাগলকে যখন খালানো হবে, ওই রকম একটা মৃত মানুষ তার যখন জানটা বন্ধ করা হয়, এরকম জীবন্ত ছাগলের জীবন কষ্ট হয়। এরকম একটা মানুষের জান যাওয়ার পরে যখন গোসল দেওয়া হয়, ওই লাশের ওই রকম কষ্ট হয়। এরকম এই মানুষটা চিন্তা করে, কোরআনের দিকে, নবীর বাণীর দিকে চিন্তা করে, ভাবে আমি মরে গেলাম, আমার গোসল দেওয়া হচ্ছে, আমার গোসল দেওয়া হচ্ছে। আমার গোসল দেওয়া যখন হচ্ছে, গোসল দেওয়া যখন শেষ হয়ে গেল, আমাকে সুন্দর করে ওই চাদরটা ঢাকা অবস্থায় থাকলো, আস্তে করে ওই চোখের মধ্যে শোয়া রাখছে, সমস্ত পর্দাগুলো খুলে ফেলল, আর একটা শুকনো চাদর দিয়ে ঢাকা দিল, ওই ভিজার চাদরটা টান দিল,
চতুর্দিক থেকে আমার ওয়ারিসরা কান্নাকাটি করে, আমার বিবি কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে। আমার মেয়েটার বিয়ে দিলাম না, দিতে পারি নাই। আমার মেয়ে ভাবতেছে আব্বা আজকে যদি আপনি বেঁচে থাকতেন আমার এত টেনশন হতো না। আব্বারে তুমি আমার সাইরা চলে গেলা, আমার এখন কি হবে রে আব্বা? আমার কি বিয়া দেবে? কে আমার দেখভাল করবে রে আব্বা? কে আমার লেখাপড়া করাবে রে আব্বা? মেয়ে ভাবে কান্দে বাবার লাশের কাছে, বিবি কান্দের স্বামী তুমি আমাকে ছেড়ে চলে গেলা। এই ছেলে মেয়ে কেমনে দেখবো? এমন কোন তুমি সম্পদ রাখলা না, তোমার এমন কোন সম্পদ নাই তা দিয়ে আমি আমার বাল বাচ্চারে দেখভাল করবো, খাওয়াবো। স্বামীধন তুমি চলে গেলা, এখন আমি কি করবো? এইভাবে বিবি চিন্তা করে কান্দে। ছোট ছেলেটার দিকে ফুপিয়ে ফুপিয়ে কান্দতেছে, আব্বা তুমি আমার রেখে চলে গেলা, আমার কে দেখভাল করবে? এইভাবে যদি একটা জীবন্ত মানুষ চিন্তা করে আর ভাবে নিজে নিজে মরে গেল, নিজে নিজে চিন্তা করতেছে, তার বিবি ছেলে মেয়েরা কাঁদতেছে, ওই মানুষটা যখন চিন্তা করতে করতে এইভাবে ভাবতে ভাবতে, যখন এইভাবে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে এই মানুষটা আর তখন স্থির থাকতে পারে না। এই মানুষটা তখনই হয়ে যায় আল্লাহওয়ালা, এই মানুষটা তখনই হয়ে যায় দিনদার, এই মানুষটা তখনই হয়ে যায় মুমিন, এই মানুষটা তখনই হয়ে যায় মুত্তাকি, এই মানুষটা তখনই হয়ে যায় নেককার। সুবহানাল্লাহ।